আজ এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ এবং সেই অভিযানের কয়েক ঘন্টা আগেই যেরকম জানা গিয়েছিল মিছিলের অন্যতম আয়োজক সুমন বিশ্বাসের বাড়িতে পুলিশ পৌঁছে যায় আর এবার তাকে আটক করা হয়েছে বলে সুমন বিশ্বাসের পরিবার এই দাবি করছে। সকালে ঘুম দিয়ে উঠে কলিং বেলের আওয়াজ পাই, মনে হচ্ছে ভাই চোর ডাকাত থাকে। দরজা খুললাম, দৌড়ে উপরে চলে গেল, চোর ডাকাত ধরতে এসছে। একজন যোগ্য চাকরিহারা সদ্য চাকরি হারিয়েছে, তাকে চোরের মতো ধরার জন্য এসছে। অন্তত এইটুকু মানুষের মধ্যে থাকে যে এই বাড়িতে ফ্যামিলি আছে একটা, তার মা অসুস্থ, 3 থেকে 4 বার অপারেশন হয়েছে, হার্টের সমস্যা রয়েছে, 2 বার স্ট্রোক হয়েছে। সেগুলো জানা সত্ত্বেও চোর ডাকাতের মতো ধরতে চলে গেলেন। তারপর তো ঘরের খাটের তলা থেকে শুরু করে কি না খুঁজছে বলুন। মানে দাদা কোনো ছোট বস্তু তাকে কোথাও লুকিয়ে রেখেছে। কটার সময় এটাই ধরুন 5:30 পৌনে 6টা নাগাদ এসছেন। পরিবার কি বলছে, কেন সুমন বিশ্বাসকে আটক করা হলো? পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, আজকে সকাল থেকে সুমন বিশ্বাস আন্দোলনের যে ডাক দিয়েছিলেন যে চাকরিহারা শিক্ষক এবং সেক্ষেত্রে কিন্তু তার বাড়িতে সকাল থেকে দেখতে পাওয়া যায় তল্লাশি অভিযান সেটা হচ্ছে এবং তার বাড়ির ভেতরেও ঢুকে তল্লাশি করা হয় বলে পরিবারের দাবি। তবে যারা আন্দোলনকারীরা অর্থাৎ যারা আজকের এসএসসি অভিযানে ডাক দিয়েছেন তাদের সদস্যরা যে বিষয়টা জানাচ্ছে সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে বলে আন্দোলনকারীরা দাবি করছে এবং তাকে আদি সপ্তগ্রাম যে স্টেশন, সেই আদি সপ্তগ্রাম স্টেশন হুগলির সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আন্দোলনকারীরা তারা কিন্তু দাবি করছে। যদিও পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত এই যে তল্লাশি কি কারণে বা এই যে দাবি করছে আন্দোলনকারীরা গ্রেপ্তার সেই সম্পর্কে কোনো কিছু এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে জানানো হয়নি। আজকে এসএসসি অভিযানে ডাক দিয়েছিল চাকরিহারা শিক্ষকদের একাংশ এবং তার আগে তুমি দেখেছো গতকালকে বিধাননগর কমিশনের তরফ থেকে কিন্তু এই আন্দোলনকে সম্পর্কিত বিষয়ে বেশ কিছু বিস্ফোরক দাবি করা হয় এবং তার পরবর্তীকালে আজকে সকাল থেকে এই তল্লাশি এবং তার পরবর্তীকালে আন্দোলনকারীরা দাবি করছে সুমন বিশ্বাসকে হুগলির আদি সপ্তগ্রাম স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধন্যবাদ পার্থ। অন্যদিকে জলপাইগুড়ির রাজগঞ্জে বাড়ছে জ্বর এবং জন্ডিসে আক্রান্তের সংখ্যা। আতঙ্ক ধরাচ্ছে লেপ্টোস্পাইরোসিস। গত কয়েক সপ্তাহে এই রোগে আক্রান্ত হয়েছেন প্রায় 70 জন। আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কাঁপুনি দিয়ে জ্বর, সঙ্গে প্রবল মাথার যন্ত্রণা, পেটে ব্যথা, সাধারণ জ্বর বা জন্ডিসের মতো উপসর্গ হলেও বিশেষজ্ঞরা বলছেন রোগের নাম লেপ্টোস্পাইরোসিস। জলপাইগুড়ির রাজগঞ্জে আতঙ্ক ধরাচ্ছে এই রোগ। রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে লাইন ক্রমশ লম্বা হচ্ছে রোগীদের। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত কয়েক সপ্তাহে এরকম উপসর্গ নিয়ে অসংখ্য রোগী ভর্তি হতে থাকায় 91 জনের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে 70 জনের রিপোর্ট লেপ্টোস্পাইরোসিস পজিটিভ এসেছে। ব্লাড স্যাম্পল যাচ্ছে, কিছু পেশেন্টের হেপাটাইটিস এ পজিটিভ আসছে, ই পজিটিভ আসছে, লেপ্টোস্পাইরা পজিটিভ আসছে। উই আর লুকিং ইনটু দিস ম্যাটার। প্রত্যেকটা জায়গায় ক্যাম্প হচ্ছে। লেপ্টোস্পাইরোসিস অসুখটা লেপ্টোস্পাইরা নামক একটা স্পাইরোকিট বা ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া মূলত ইঁদুর জাতীয় কোনো প্রাণীর মূত্রের মধ্য থেকে মাটি বা জলে এসে মিশে এবং অ্যাক্সিডেন্টালি যদি সেই মূত্র জল, দূষিত জল বা দূষিত মাটি মানুষের শরীরে চামড়া বা মিউকাস মেমব্রেন, মূলত নাক, মুখ এবং চোখ দিয়ে প্রবেশ করে, তাহলে লেপ্টোস্পাইরোসিস হতে পারে। বিশেষ করে যারা কৃষিকাজের সাথে যুক্ত, যারা পশু পাখির ব্যবসা করেন বা হ্যান্ডেল করেন, তাদের মধ্যেই হয়। অর্থাৎ একটা কয়েকটা পেশার সাথে সংশ্লিষ্ট একটা অসুখ। গ্রামবাসীদের দাবি, স্থানীয় একটি পোল্ট্রি ফার্ম থেকে ছড়াচ্ছে দূষণ, সেই দূষণ থেকেই ছড়াচ্ছে রোগ। কিন্তু গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার দূরে থাকা পোল্ট্রি ফার্ম থেকে কিভাবে ছড়াচ্ছে এই রোগ তা জানতে দিন কয়েক আগেই নমুনা সংগ্রহ করেছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, কিন্তু সেই পরীক্ষার রিপোর্ট এখনো আসেনি। ফার্ম থেকে আমরা স্যাম্পল কালেকশন করেছি আর কি, আপনার ওয়াটার স্যাম্পল, জলের স্যাম্পলগুলো কালেকশন করেছি। আমরা স্যাম্পল কালেকশন করেছি, এবার দেখি আমরা রেজাল্টটা কি পাই, তাহলে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমরা রেজাল্টটা শেয়ার করব। যদিও বিশেষজ্ঞ চিকিৎসকরা জানাচ্ছেন লেপ্টোস্পাইরা ব্যাকটেরিয়া সংক্রমণে ছড়ায় লেপ্টোস্পাইরোসিস। এই ব্যাকটেরিয়া সাধারণত ছড়ায় মূলত ইঁদুরের প্রস্রাব থেকে। রোগে আক্রান্ত হলে জ্বর, মাথা ব্যথার পাশাপাশি শরীর থেকে রক্তপাতও হতে পারে। কোনো ক্ষেত্রে জন্ডিসেও আক্রান্ত হতে পারেন রোগী। এই রোগ মূলত কিডনি এবং লিভারে প্রভাব ফেলে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনে থাকার পরামর্শ দিচ্ছেন তারা। যাদের ক্ষেত্রে লেপ্টোস্পাইরোসিস রোগ হবে তারা নিজেদেরকে একটু আইসোলেশনে রাখা
তারা নিয়মিত জ্বর সর্দি জ্বরের জন্য প্যারাসিটামল বা ইত্যাদিগুলো নেবে। তারা যেরকম যদি ডায়াগনোসিস হয়ে থাকে তাহলে অবশ্যই ডক্সিসাইক্লিন বা যে কোনো অ্যান্টিবায়োটিক যেটা ডাক্তারবাবু প্রেসক্রাইব করবেন সেটা নেবেন এবং জল বেশি করে খাবেন। একজন থেকে আরেকজনের পক্ষে যদি ছড়িয়ে না যায় সেক্ষেত্রে বাড়ির পাশে পরিচ্ছন্নতা রাখা এবং যাতে পরিশ্রুত জল পান করা যায় সেইগুলো দেখা। বেসিক্যালি আমরা যেটা বলি যে জমা জল বা দূষিত জল এগুলো থেকে যদি আমরা নিজেদেরকে মুক্ত রাখতে পারি তাহলে কিন্তু লেপ্টোস্পাইরোসিস মানে সংক্রমণ হওয়ার সম্ভাবনাটা কমে যায়। রোগের প্রাদুর্ভাব বাড়তে থাকা ইতিমধ্যে শুরু হয়েছে মেডিকেল ক্যাম্প, কিন্তু এদিকে পোল্ট্রি ফার্ম বন্ধের দাবি তুলেছে গ্রামবাসীদের একাংশ। দফায় দফায় চলছে বিক্ষোভ। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। রাজা চট্টোপাধ্যায়, সন্দীপ সরকার, এবিপি আনন্দ।